নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। এই আয়াতের ভিতরে আল্লাহ তিনটা আমলের কথা বলেন। এক নম্বর হলো যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। দুই নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করে। কি করে? কথা বলতে হবে, নামাজ কায়েম করে। তিন নম্বর হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছি ওখান থেকেই বিপদের সময় সুখের সময় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা আমল যারা করে, বলে কেন করে? এমন এক ব্যবসার আশায় তারা, এমন এক ব্যবসার আশা তারা করে যেই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি দুনিয়াতে ব্যবসা করে তার ব্যবসায় লস হওয়ার লাভ হওয়ার উভয়টা সম্ভাবনা আছে না? কথা কন না কেন? নাকি ব্যবসায়ী সবসময় শুধু লাভই পায়? হ্যাঁ, আরে যারা সুদের ব্যবসা করে এরকম মাঝে মাঝে লস হয়ে যায়। কথা কন না? সুদের টাকা নেই আর এলাকায় থাকে না, একদম পালাইয়া যায়। হয় কি হয় না বলেন? হয়। সুদের ব্যবসায়ী আসেনি আমাদের দেশে? নাই মনে হয়। ঘরে ঘরে। কথা কন না? কিসে 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 ঘরে ঘরে সব সুদ ঢুকে গেছে এখন। আরামে হারাম নেই মিয়া। আরামে কি নাই? আরামে হারামে হারামে কি নাই? আরাম নাই। হারামে কি নাই? আরাম নেই। হারাম পন্থায় যে যত টাকার মালিক হোক না কেন, খবর নিয়ে দেখবেন তার ঘরে শান্তি নেই। ঘরে কি নাই? শান্তি নেই। আয়াতের ভিতরে আল্লাহ বলেন যারা তিনটা আমল করে। কয়টা আমল? এক নম্বর হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করে। দুই নম্বর হলো নামাজ কায়েম করে। আমরা যারা এখানে আছি আমরা নামাজ পড়ি তো? কথা বলেন। দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। অনেক মুসল্লিরা এমন আছে দৈনিক 1 ওয়াক্তও পড়ি না। আছে কিনা বলেন? শুধু সপ্তাহে সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়ে, আর কোনো নামাজ পড়ে না। আবার কিছু মুসল্লি এমন আছে জুমাটাও পড়ে না, 2 ঈদের 2 নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কেউ যদি 1 ওয়াক্ত নামাজও সাইরা দেয় তার কবিরা গুনাহ হয়। কি হয়? ওলামায়ে কেরামরা লিখেন 1 ওয়াক্ত নামাজ যদি কেউ সাইরা দেয় 80 হুব্বা জাহান্নাম। কত হুব্বা? কথা বলেন। 1 হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এত বছর জাহান্নাম জ্বলতে পারবো না রে বাবা। এজন্য আজকে থেকে নিয়ত করি কখনো নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরে আল্লাহ বান্দা গোলাম, শুধু নিজে নামাজ পড়ি তা নয়। আল্লাহ বলে যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম মানে নিজে শুধু নামাজ পড়ে তা নয়, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজি বানায়। নিজে নামাজ পড়ি তাদেরকে নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগবে। শুধু নিজে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো হবে না। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, এ বেদুরিয়াবাসী, 3 নম্বর আমল হলো যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। আমাদেরকে রিজিক দিয়েছেন কে? কথা বলেন কে? বলে কত রকমের রিজিক আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। হাজারো নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মালিক আমার ডাক দিয়া কয়, রে বান্দা, তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা শুরু করো, গনতে থাকবা, গনতে গনতে যদি কিয়ামত পর্যন্ত হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, আল্লাহর দেয়া নেয়ামত তুমি গনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এরা আল্লাহ বান্দা, এ বেদুরিয়াবাসী, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় বিপদের সময় সুখের সময় উভয় সময়ে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, মালিক আমার ডাক দিয়া কয়, তারা এমন এক ব্যবসার আশা করে যে এই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। বান্দার ব্যবসা যদি আল্লাহর সাথে হয়
ওই বান্দার ব্যবসায় কোনো লস নাই, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করার পর আবু বকর নবীজির জন্য পাগল, দ্বীনের জন্য পাগল। আবু বকরের দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আর আবু বকরের দিলের ভিতরে আল্লাহর মহব্বত তো বেশি থাকবে, কারণ আল্লাহ নিজেই তো বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তারা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর বড় ব্যবসায়ী, মক্কার বড় ব্যবসায়ী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও বড় ব্যবসায়ী ছিলেন। আবু বকরের বাবার নাম হযরত আবু কুহাফা। হযরত আবু কুহাফাও বড় ব্যবসায়ী, ছোটকাল থেকে সন্তানকে ব্যবসা শিখাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে ব্যবসা করেন। রাসূলের পক্ষ থেকে যখন ঈমানের দাওয়াত পাইলেন, রাসূলের পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পর আবু বকর ঈমান গ্রহণ করে ফেললেন। আবু বকরের পাশের যে দোকান, ওই দোকানদারও বড় ব্যবসায়ী, সে মুশরিক, সে ঈমান গ্রহণ করে না। আবু বকর ঈমান গ্রহণ করার পর ঈমানি তাকাজা পূরণ করার জন্য নবীজির সাথে দাওয়াতের ময়দানে বের হয়ে যান। দাওয়াতে বের হতে গিয়া দোকান বন্ধ রাখতে হয়। কাস্টমার যখন আসে দেখে আবু বকরের দোকান বন্ধ, পাশের দোকান থেকে সদা কিনে নিয়ে যায়, পাশের দোকান থেকে সদাই করে নিয়ে যায়। পাশের দোকানদার মনে মনে হাসে আর কয় আবু বকরের মতো বোকা আর কেউ নাই। দোকানদারি বন্ধ কইরা ইস্তেমায় যায়, দোকানদারি বন্ধ করে চরমনারে মাহফিলে যায়, দোকানদারি বন্ধ করে মাহফিলের ময়দানে উপস্থিত হয়, দোকানদারি বন্ধ করে চিল্লা দেয়, দোকানদারি বন্ধ করে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। আবু বকরের পাশের দোকানদার মুশরিক আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি তো ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় জ্ঞানী, এখন তো তাকায়া দেখি তোমার মাথায় কোনো গিলু নাই। মুহাম্মদের পিছে হাঁটতে গিয়া তোমার সব কাস্টমার ছুটে যাচ্ছে, এক সময় তো এমন হবে তোমার দোকান তুমি চালাইতে পারবা না, তোমার দোকানটা পর্যন্ত শেষ হয়ে যাবে। আবু বকর মনে মনে ডাক দিয়া কয়, রে মুশরিক, আমি বেকুফ না, আমি বুদাই না, আমি ব্যাককল না। আমি যদি আমার মাওলাকে জয় করতে পারি, আমার মাওলাকে আমার আপন বানাইতে পারি, আমার কিছুর অভাব হবে না। যার মাওলা হয়ে যায় তার আর কিছু লাগে না, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর প্রিয় হইতে পারে রে বাবা, কথা বলেন ঠিক কিনা? আবু বকরটা বুঝে, মুশরিক মুশরিকের দুনিয়ার হাইসিয়তে বুঝে। এক সময় তো এমন হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় লস খাইতেছেন, কাস্টমার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসার পুঁজি দিয়া মুসলমান গরিব যেই মুসলমানরা, গরিব মানুষগুলা যারা মুসলমান হচ্ছে, এরা অন্যের অধীনে গোলামদেরকে তারা নির্যাতন করে। আবু বকরের বড় মায়া লাগে, কারণ আবু বকর মুসলমান। নবী আবু বকরের ব্যাপারে বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উম্মতের মাঝে উম্মতের প্রতি সবচেয়ে বেশি দরদি হলেন হযরতে আবু বকর, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, গরিব মুসলমানদের অত্যাচার দেখে, তাদের প্রতি নির্যাতন দেখে আবু বকর তার নিজের টাকা দিয়ে তাদেরকে ওদের মনিবের কাছ থেকে ক্রয় করে বান্দীদেরকে, গোলামদেরকে আজাদ করে দেয়। আবু বকর দিনের এই খিদমত করতে গিয়া আবু বকরের সম্পত্তি আস্তে আস্তে সব শেষ হয়ে যাইতেছে। এক সময় ওই পাশের মুশরিক দোকানদারের কাছে আবু বকর নিজেই তার দোকানটা বিক্রি করে ফেলছে। এরে আল্লাহ বান্দা, গোলাম ওই দোকানদার এবার ডাক দিয়া কয়, আবু বকর, আমি না তোমাকে বলছিলাম তুমি বড় বুদাই,
তুমি বড় নির্বোধ, ব্যবসার পিছনে সময় না দিয়া মুহাম্মদের পিছনে সময় দিয়া এখন সবকিছু হারায়া ফেলছ। আবু বকর ডাক দিয়া কয়, রে ভাই, দুনিয়ার ব্যবসা এটা কোনো আসল ব্যবসা না, দুনিয়ার ব্যবসা কোনো আসল ব্যবসা না, আসল ব্যবসাটা হলো আখিরাতের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে যে সফল হবে সে না সফল। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ডাক দিয়া বলে, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতি বানানো হলো তারাই সফল। সুবহানাল্লাহ। যাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানানো হলো তারাই সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, ঈমান নিয়া যদি কেউ কবরে না যায় সে কি জান্নাতে যেতে পারবে নি? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। জান্নাতের নাজ নেয়ামত পাওয়ার জন্য শর্ত হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, দুনিয়াতে টাকা না থাকলে যেমন অসহায় হয়ে থাকতে হয়, গরিব হয়ে থাকতে হয়, আখিরাতে তো টাকার নাম হলো নেক আমল। কারা যদি নেক আমলে কমতি দেখা দেয়, আখিরাতে সে বড় বিপদে পড়ে যাবে রে বান্দা। মালিক আমার ডাক দিয়া কয়, যারা এই তিনটা আমল করে, এক নম্বর হলো আল্লাহর কালামের তেলাওয়াত নিয়মিত করে, দুই নম্বর হলো নামাজ কায়েম করে, এক ওয়াক্ত নামাজও তারা ছাড়ে না, তিন নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় বড় আনন্দ নিয়ে দান করে। মালিক আমার ডাক দিয়া কয়, তারা এমন এক ব্যবসার আশা করে রে ভাই, যে এই ব্যবসায় কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, কোরআন তেলাওয়াতের এক নম্বর ফজিলত হলো লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদেরকে যখন তাদের আমলের বিনিময়ে দেওয়া হবে তখন পুরাপুরি দেওয়া হবে, কোনো কম দেওয়া হবে না। বান্দা কোনো আমল করলে আল্লাহ বান্দার আমলের প্রতিদান পুরাপুরি দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা কোনো নেক আমল করা লাগে না, বান্দা যদি নেক আমলের নিয়তটা করে সাথে সাথে তার আমল নামায় একটা নেকি জমা করে দেওয়া হয়। বান্দা যদি কোনো গুনাহের নিয়ত করে, গুনাহ এখনো করে নাই, ওই বান্দার আমল নামায় গুনাহ লেখা হয় না। পক্ষান্তরে বান্দা যদি নেক আমলের নিয়ত করে, আজকে যদি কেউ নিয়ত করে এখানে আসার আগে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব, আসার আগেই তার আমল নামায়ের নেক লেখা শুরু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দাগুলা, মালিক আমার ডাক দিয়া কয়, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার যখন দিব পুরাপুরি দিব। আল্লাহর দেওয়া কম না, আল্লাহ শুধু বান্দাকে বাড়ায়া দিতে চায়। দুনিয়ার মানুষের নিয়ম নীতি হলো যে যাকে কম দিয়া পারে। কথা বলেন ঠিক কিনা? কে কাকে ঠকাইতে পারে, কে কাকে কম দিয়া পারে, কাটটা মেরে কে কত বড় লোক হতে পারে, এক ধান্দায় থাকে। এরে আল্লাহ বান্দাগুলো, মালিক আমার ডাক দিয়া কয়, ইয়াজিদাহুম মিন ফাদলিহি, পুরাপুরি দিব তো দিব, আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে তাকে আরো বহুগুণে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। বললে মর্যাদা বাড়ায় কে? কোরআনওয়ালাদেরকে দাম দেয় কে? এরে যাকে আল্লাহ দাম দেয় তাকে যদি দুনিয়ার কেউ অপমান করে, আল্লাহ তাকে অপমান করবে। কথা কন ঠিক কিনা? আরে কথা কয় না। আল্লাহ যাকে মহাব্বত করে, আল্লাহ যাকে দামি বানায়, তাকে যদি দুনিয়ার কেউ অমূল্যায়ন করে, অসম্মান করে, বেইজ্জতি করে, আল্লাহ তাকে, ওই লোকটাকে যে বেইজ্জতি করলো তাকেও বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে যায় না রে ভাই। বলে দ্বীনি ইলম যারা শিখে, কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদেরকে সম্মানী বানায়া দেন আল্লাহ। নবীর সাহাবী হযরতে উমর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর,
হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরতে ওমর মক্কার গ্রাম অঞ্চলের শাসক বানায়া দিয়েছেন একজনকে, তার নাম হলো নাফি ইবনে আব্দুল্লাহ। হযরতে ওমরের সাথে একদিন নাফি ইবনে আব্দুল্লাহর সাক্ষাৎ হয়ে যায়। হযরতে ওমর ডাক দিয়া কয়, রে নাফি, মক্কার গ্রাম অঞ্চলের আশপাশ এলাকার লোকাল এলাকার শাসক তুমি কাকে বানাইছ? হযরতে নাফি ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হুয়া মিন মাওয়ালিদ, সে আমাদের আজাদকৃত গোলাম, তার নাম হলো ইবনে আবজা। ইবনে আবজাকে আমরা মক্কার লোকাল এলাকার শাসক বানায়া দিছি। হযরতে ওমর ডাক দিয়া কয়, একজন আজাদকৃত গোলামকে তুমি মক্কার গ্রাম অঞ্চলের শাসক বানাইলা, আর কি কোনো মানুষ পাইলা না? হযরতে ওমরের উদ্দেশ্য হলো এই লোকটা মানুষের গোলাম ছিল, অন্যের অধীনে থাকার কারণে, গোলামি করার কারণে সে স্বাধীনতা পায় নাই, হয়তো কোরআন শিখতে পারে নাই। যে কোরআন শিখতে পারে না, কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, সে যদি রাষ্ট্র চালাইতে যায়, সমাজের প্রতিনিধি হয়, সে যদি সমাজ নেতা হয়, সে ইনসাফ করতে পারবে না, সে দুর্নীতি করেই বসবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, এই যে গত 2-3 দিন আগে আরো কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো, এত উপদেষ্টা, তাদের কারো বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ নাই। একজনের বিরুদ্ধে খুব অভিযোগ উঠতেছে, তার নাম হলো মোস্তফা সরোয়ার ফারুকী। ওই লোকটার ব্যাপারে অভিযোগ বলে তার বিভিন্ন অপরাধ আছে, বিভিন্ন সমস্যা আছে। সে যদি উপদেষ্টা হয়, তারা দেশের ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, দেখলাম ওই উপদেষ্টাকে উপদেষ্টা পদের থেকে বাদ দেওয়ার জন্য বাংলার জনগণ আন্দোলন করতেছে। আজকেও এই দিনে চট্টগ্রামে ওলামায়ে কেরামরা আন্দোলন করেছে ফারুকীর বিরুদ্ধে। বলে ফারুকীর সমস্যা কি? বাংলাদেশে জিনারও যতগুলো সেক্টর আছে, তার ভিতরে অন্যতম একটা হলো নাট্য পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? ওই ফারুকী হলো নাট্য নির্মাতা। বলে শুধু তাই না, সে সমকামিতাকে সাপোর্ট করে, এটাকে সে সাহায্য করে, এটার পক্ষে সে কথা বলে। এত বড় অপরাধ যে করে তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো যায় না। এজন্য তৌহিদি জনতা ফুঁসে উঠছে, তার বিরুদ্ধে আন্দোলন করে উঠাইছে। এরে আল্লাহর বান্দা গোলাম, তাকায়া দেখলাম ওই আন্দোলন থেকে আমার বাংলাদেশের উলামায়ে কেরামদের ছাত্র যারা, মাদ্রাসার 5 জন তালিবুল ইলমকে আজকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, যেটা বুঝাইতে চাইলাম, কোন দিনদার আল্লাহওয়ালা যদি সমাজ সেবক না হয়, ওই সমাজের ভিতরে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? একটা সমাজকে পরিবর্তনের জন্য মৌলিক 2টা জিনিসের দরকার। কয়টা জিনিস? আওয়াজ নিয়ে বলেন, কয়টা জিনিস? কয়টা? 2 নম্বর হলো উত্তম চরিত্র। 2 নম্বর কি? কথা বলেন। উত্তম চরিত্র, সুশিক্ষা এবং উত্তম চরিত্র। শিক্ষা আছে, চরিত্র ভালো না, সে চুরি করবে। কি করবে? কথা বল। চুরি করবে। চরিত্র ভালো, শিক্ষা নাই, যোগ্যতা নাই, সে কাজ করতে পারবে না, কাজ জানবে না। কি করবে না? আচ্ছা, কাজ যদি কারো জানা না থাকে, সে কাজ করতে পারবে? কাজ জানা আছে কিন্তু চরিত্র ভালো না, সে চুরি করবে না। চরিত্র যদি ভালো হয়, কাজও জানা থাকে, তাহলে না সমাজ কি হবে? উন্নতি হবে। এই কোরআন মানুষদেরকে উত্তম চরিত্র শিখায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, হযরত ওমরের উদ্দেশ্য হলো, ইবনে আবজা যেহেতু একজন গোলাম ছিল, তাকে পরবর্তীতে আজাদ করা হয়েছে। গোলাম থাকার কারণে হয়তো সে কোরআন শিখতে পারে নাই, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই। এজন্য তার চরিত্র যতই ভালো হোক, তার ভিতরে যদি শিক্ষা না থাকে, সে সমাজের প্রতিনিধি হয়ে সমাজকে নষ্ট করে ফেলবে। এজন্য হযরত ওমর ডাক দিয়া কয়, রে নাফে, তুমি গ্রাম্য অঞ্চলের শাসক বানাইছো, ইবনে আবজা ছাড়া অন্য কাউকে কি তুমি পাও নাই? হযরত নাফে ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি ইবনে আবজাকে এজন্য শাসক বানাইছি, তার ভিতরে বিশেষ 3টা গুণ আছে। কয়টা গুণ?
আওয়াজ দিয়া বলেন কয়টা গুণ? এক নম্বর গুণ হলো সে কোরআন জানে, তার ভিতরে কোরআনের ইলম আছে। সুবহানাল্লাহ বলেন। সবাই আমার দিকে তাকান, ডানে ভাবে তাকাইবেন না। বলে তার ভিতরে কোরআনের ইলম আছে। দুই নম্বর হুয়া আলিমুম বিল ফারাইজ, সে ফরজ বিদ্যা সম্পর্কে জানে। তিন নম্বর হলো সে মানুষের মাঝে হিকমত সহ ইনসাফপূর্ণ বিচার করতে জানে। কয়টা গুণ? এক নম্বর গুণ হলো কোরআনের আলেম। দুই নম্বর গুণ হলো সে ফরজ বিদ্যা সম্পর্কে গভীর জ্ঞান রাখে। তিন নম্বর গুণ হলো মানুষের মাঝে সুন্দর ফয়সালা দিতে জানে। এই তিনটা গুণের কারণে তাকে শাসক বানাইছি। হযরত ওমর যখন এই গুণগুলোর কথা শুনলেন, হযরত ওমরের রাসূলের হাদিসটা মনে পড়ে যায়। হযরত ওমর তখন হাদিসটা তেলাওয়াত করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখিরিন। হযরত ওমর হাদিসটা তেলাওয়াত করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে সম্মানের আসনে বসান। সুবহানাল্লাহ।